112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, হাজার হাজার পুলিশও। তাও অশান্তি এড়ানো গেল না কোচবিহারে। কোথাও বিজেপি এজেন্টকে অপহরণের অভিযোগ, তো কোথাও আবার মাথা ফাটল বুথ সভাপতির। বঙ্গে প্রথম দফার ভোটেই ভুরি ভুরি অভিযোগ জমা পড়ল নির্বাচন কমিশনে। প্রথম 6 ঘন্টায় কমিশনে জমা পড়েছে 383টি অভিযোগ। এর মধ্যে শুধু কোচবিহারেই জমা পড়েছে 172টি অভিযোগ। আর এই নিয়ে শাসক দল তৃণমূলকে চাঁচা ছোলা ভাষায় দুষলেন বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তার অভিযোগ, পুলিশ প্রশাসন এবং তৃণমূলের গুন্ডারা মিলে বিজেপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে। কংগ্রেস আমাদের বিভিন্ন বুথ সভাপতিদের বাড়িতে গিয়ে অত্যাচার করছে, কোথাও বোমা রাখছে, কোথাও পিস্তল উঁচিয়ে হুমকি দিচ্ছে এবং সঙ্গে পুলিশকে নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ একেবারে দলদাসে পরিণত হয়ে পুলিশ এবং তৃণমূলের গুন্ডা মিলে যৌথ প্রয়াসে তারা কিন্তু আমাদের কর্মীদের উপর আক্রমণ থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে নিয়ে এই ঘটনা করছে, এটা ভাবা যায় না। পাশাপাশি আক্রমণ শানালেন উদয়ন গুহকেও। তিনি বলেন, তৃণমূল হেরে যাবার ভয়ে এসব করছে। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়াটাই এখন ওদের হাতিয়ার। এছাড়া তৃণমূল আর কোনোভাবেই জিততে পারবে না। যদি একটা জায়গায় তাদেরকে আইসোলেট করা যেত তাহলে নিশ্চিতভাবে আমি বলছি এই ভোট 100% তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার ভয়ে এসব করছে। তৃণমূল কংগ্রেস হেরে যাবে বুঝতে পেরেই এইসব করছে। আর মিডিয়া মাইলেজ নেওয়া পাশাপাশি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, এটা তৃণমূল কংগ্রেসের কাছে এখন হাতিয়ার। এছাড়া আর তৃণমূল কংগ্রেস কোনোভাবে জিততে পারবে না। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।